কাঞ্চন উৎসবের গেটের আলোকসজ্জাটা জাস্ট অসম। নমস্কার, সত শ্রী আকাল, আদাব। তো কেমন আছো বন্ধুরা? আশা করি আজ সবাই ভালো। আজকে আমি দাঁড়িয়ে আছি বর্ধমানের সব থেকে বড় উৎসব কঙ্কালেশ্বরী কালীবাড়ি গেটের সামনে। এখানেই হয়ে থাকে সব থেকে বর্ধমানের বড় মেলা। তো বন্ধুরা, এই মেলাতে আসলে তোমরা 2 চাকা থেকে 3 চাকা, 4 চাকা, 6 চাকা সব রকমের যানবাহন এই মেলাতে কিনতে পারবে। অরিজিনাল সোনাদানার জিনিসপত্রও কিনতে পারবে। চলো বন্ধুরা, দেখে নিই মেলার ভিতরে কি কি স্টল বসেছে, মেলার আকর্ষণীয় জিনিস কি সেটা আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আমরা জানি কাঞ্চন উৎসব এবছর 18তম বর্ষে পা দিল। তো বন্ধুরা, খোকন দাসের উদ্যোগে এই মেলাটা হয়ে থাকে। আমাদের এমএলএ মহাশয়কে আমি ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর মেলা আমাদের উপহার দেওয়ার জন্য। এই মেলাতে আসলে তোমরা কমা দামি থেকে একদম দামি জিনিসপত্র কিনতে পারবে। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি ঘর সাজানোর বিভিন্ন মনোহারি জিনিসপত্র। তো দেখে মনে হচ্ছে পুরো একদম আসল রসুন। তো বন্ধুরা, সাইডে বসেছে পাওভাজি আর মকটেল। তো তার পাশে আমরা দেখতে পাচ্ছি চায়ের দোকান, জলের দোকান। তো বন্ধুরা, পানের দোকান, মিষ্টি পান যারা খেতে ভালোবাসো এইখানে মিষ্টি পানের দোকানও পেয়ে যাবে। রলিকের আইসক্রিম, পপকর্ন, বাচ্চাদের বড়দের সবথেকে একটা মজার খাবার বুড়ির চুল বলে থাকি, ক্যান্ডিও বলে থাকে। এই জিনিসটা কিন্তু কাঁচামেলাতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। তো বন্ধুরা, এই জিনিসটা হচ্ছে আলু চিপস। তো আলু কেটে এটাকে বানায়। তো তার পাশে আমরা দেখতে পাচ্ছি ভেলপুরি, পাপড়ি চাট, মুম্বাই সবথেকে বিখ্যাত পাপড়ি চাট। তো পাশে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনা। তার পাশে এটা হচ্ছে আমার সবথেকে জিনিসটা ভালো লেগেছে, মাটির পুতুল, যেটা হচ্ছে গণেশের মূর্তি, সবথেকে ফেভারিট লেগেছে আমার। তো বন্ধুরা, যার দিল ভেঙে গেছে তারা এখান থেকে দিল কিনে নিয়ে গিয়ে গিফট করতে পারো সরস্বতী পূজায় গার্লফ্রেন্ডকে। তো তার পাশে এই জিনিসটা আমার আরেকটা জিনিস ভালো লাগলো, বাচ্চাদের ডরিমন। তো বন্ধুরা, মেলাতে গজা পাপড় না হলে চলেই না। আর এই যে দোকানটা, এটা হচ্ছে শ্রীকৃষ্ণর জামা প্যান্টের দোকান। কালারিং লাইট জ্বলা বেলুনগুলো কিন্তু মেলাতে প্রচুর পরিমাণে ভাইরাল। তো বন্ধুরা, এখানেই বাচ্চাদের পার্স। তো এই যে জিনিসটা ছোটোবেলার মানে আমাদের স্মৃতি মনে করিয়ে দেয়, চায়না বল। চায়না বল আমরা 5 টাকা 10 টাকায় কিনতাম, এইভাবে জলে ভিজিয়ে রাখতাম আর বড় হয়ে যেত। কিন্তু সেটাও মেলায় দেখতে পেলাম পিঠা। তো এটা দিয়ে আমরা পিঠাও বানাতে পারবো। তো বন্ধুরা, মেলা আসলে এটাও আমরা কিনতে পারবো, আমাদের দাদি দিদিমাদের গিফট করতে পারবো। এই মেলায় আসলে সোনার আংটি পেয়ে যাবেন 30 টাকা থেকে 40 টাকা, 50 টাকা, একদম মানে সস্তা। এই মেলাতে সোনার আংটি বিক্রি হচ্ছে। এই ব্যক্তি তো হাতেই মানে পড়ে আছে, এত আংটি যদি আমার থাকতো। তো বন্ধুরা, এই মেলাতে আসলে তোমরা মেয়েদের কানের জিনিসও পেয়ে যাবে 30 টাকা থেকে 50 টাকায়, মিস করো না কিন্তু। তো বন্ধুরা, গ্যাস বেলুন কিন্তু কিনতে ভুলো না আর ছাড়তে ভুলো না। এই মেলাতে আসলে পেস্ট্রি কেক তোমরা পেয়ে যাবে 30 টাকা, 50 টাকা, 100 টাকা দামিও কেক পেয়ে যাবে। তো বন্ধুরা, এই মেলাতে আসলে তোমরা পিৎজা পেয়ে যাবে, যেটা অনেকই সস্তায় পাওয়া যায়। এখান থেকে 99 টাকায় তুমি পিৎজাও কিনতে পারবে। এই মেলায় কি নাই কি চাই সব কিছু এই মেলাতে তোমরা পেয়ে যাবে। গজা কিন্তু কিনতে বলবেন না, গজার পাশে আছে পাঁশকুড়ার চপের দোকান। তো বন্ধুরা, এক দাদার সাথে আমার দেখা হয়ে গেল, সে বলছে আমার ভিডিও দেখে। পাঁশকুড়ার চপের দোকানের পাশে বাচ্চাদের অ্যাক্টিভিটি করা রাইড তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এই মিকি মাউসটা বেশি পছন্দ বড়দের, কিন্তু এখানে বড়রা অ্যালাউ হতে পারে না। তো বন্ধুরা, এই জায়গাটা দেখলাম বাচ্চা একটাও নেই। তো এই দাদার মন খারাপ হয়ে শুধু মোবাইল টিপছে, তার ব্যবসাটা আজকে মনে হচ্ছে খারাপই যাবে। মেলাতে আসলে এই স্টোরে ঢুকতে একদম ভুল করবে না।